শান্তি হলো যে টিনার ভিডিও এসে গেছে এবং টিনা যেহেতু মানে যুক্তি দিয়ে খুব ভালোভাবে এটা বোঝা যাচ্ছে যে টিনা যেহেতু ওই বিহারের একটা প্রত্যন্ত জায়গায় আছে যেখানে দেখতেই পাচ্ছ 24 ঘন্টা প্রায় লোডশেডিং থাকে, যেটা ওর বাপের বাড়িতেও হতো, যার জন্য ও ফ্ল্যাটে গেছিল। ফ্ল্যাটে যাওয়ার এটাও একটা কারণ ছিল, অনেকগুলো রিজন ছিল, তার মধ্যে এটা একটা কারণ ছিল, এটাই মেন কারণ আমি বলছি না। তো যাই হোক, টিনার ভিডিও এসে গেছে। টিনা নেটওয়ার্ক প্রবলেমের জন্য ভিডিও দিতে পারছিল না, কারণ ও বিহারের একটা প্রত্যন্ত জায়গায় আছে যেখানে 24 ঘন্টা লোডশেডিং থাকে। এই গেল টিনার প্রবলেম, মানে ভিডিও কেন আসছে না। এরপর ফিরে আসি টিনার কাউন্টার পার্ট, মানে যে টিনার দয়ায় এখনো খাবে বলে এই যে ল্যাপটপটা থেকে আজকে তোমাদের পড়ে পড়ে শোনাবো যে মানুষ কত নোংরা হতে পারে। এইটার জন্যই আমি আজকে বেডরুম থেকে ভিডিও করছি, নাহলে জেনারেলি আমি এখান থেকে ভিডিও করি না। আমি দেখি বাচ্চাটা টিনার ছেলের মুখে নেবুলাইজার দেয়া সেই ফটোটা, পার্টিকুলার সেই ফটোটা ফ্লন্ট করেছে, কমিউনিটিতে দিয়েছে। মানে ছেলের অসুস্থতা বেঁচে খাচ্ছে কুলাঙ্গার বাপ। মানে এই বাপটা কত মানে নচ্ছার এবং কত অকর্মণ্য, ছেলের অসুস্থতা বেঁচে খাচ্ছে। আজকে সবাই এখানে বলছে টিনা তোমার ছেলের শরীর খারাপ। এইখানে একটা জিনিস বলো তো, টিনাকে কেন দর্শকদের থেকে জানতে হচ্ছে ছেলের শরীর খারাপ? কেন তার বাবা ঠাকুমা খবর দেয় না? কেন তার বাবা এবং ঠাকুমা ছেলেটার টেক কেয়ার করে না? নাতির মা হয়ে বসে আছে যে বুড়ি, সে এক টুকরো মাংস খেলে তার পরাণ ফেটে যায় বাচ্চাটা, কিন্তু মাংস হচ্ছে প্রোটিন। ওর দর্শকরা বলতো আগে, এই যে নচ্ছার বাপ যে ছেলের অসুস্থতা বেঁচে খাচ্ছে, ছেলেটার শরীর খারাপের জন্য দায়ী ওর বাবা এবং ওই নাতির মা হতে চাওয়া ছেলে, সংসার বাঙালি মা বুড়িটা ঠাকুমা টিনাকে গিয়ে বলছে এই নোংরাগুলো। দেখো, ছেলেটাকে প্রপারলি টেক কেয়ার করে না, তাকে পুরো ভালো স্কুলে দেয় না, সেখানেও ঘাম বসে। এর আগেও একবার জ্বর হয়েছিল, তখন বাচ্চার বাপকে কেউ কিচ্ছু বলেনি। কি অদ্ভুত! দ্রৌপদীর বস্ত্রহরণ করলো দুঃশাসন, দুঃশাসনকে কেউ বলে না, সবাই দ্রৌপদীর পেছনে ছোটে। এটা যুগে যুগে হয়ে আসছে। এবং শুধু তাই নয়, মহাভারতের বিভিন্ন ভার্সন আছে, তো এক একজন এক একভাবে এক্সপ্লেন করে, কিন্তু মোদ্দা যে সংস্কৃত বেদব্যাসের লেখা সেটা তো চেঞ্জ করতে পারবে না। গান্ধারীর কান্না শুনে কুন্তি নাকি বলেছিল যে ক্ষমা করে দাও ওদের, এবং ইয়েও বলেছিলেন, দ্রৌপদীও এসে বলেছিল যে না, ওই ছাতি চিরে রক্ত পান করাটা বন্ধ করে দাও, কারণ সেও তো মা। তখন শ্রীকৃষ্ণ কি বলেছিলেন যে সম্রাটের স্ত্রীকে যদি এইভাবে কুলবধূকে অপমান করতে পারে, তাই সাধারণ দাসী যারা খেটে খাওয়া মানুষ তাদের স্ত্রীকে বা সেই সমস্ত মানবীকে কি করবে এরা? ঠিক যুগে যুগে চলে আসছে এই জিনিসটা। এর আগেও বাচ্চাটার ওই যে টিনের চালে ওই রকম নচ্ছারমি জায়গায় পড়িয়ে এই ইতরামি করেছে এরা। এরা মাংস গিলবে, বাচ্চাটাকে ডাল দিয়ে ভাত খাও, ডাল দিয়ে ভাত খাও, তাও যে এক বাটি ঘন ঘন ডাল তা নয়, ঘন ডাল প্রোটিনাস ফুড তা নয়। বাচ্চাটার ইমিউনিটি একদম জিরোতে, ইমিউনিটি ডিসঅর্ডার হয়েছে আজ থেকে 2 বছর আগে বলেছে, কিন্তু এই মূর্খ বাপ সেটা টিনার এগেনস্টে ইউজ করবে বলে ইয়েতে ওয়াইটিতে এসে বলেছে। এর মায়ের চিকিৎসা করায় না, কাজের লোক রাখে না, বাচ্চাটার ইমিউনিটি জিরোতে। এই বর্ষার দিনে কেউ দীঘাতে যায়? বর্ষার সময় এমনিতেই বৃষ্টি হচ্ছে, তারপরে ওই দীঘার জল ফুলছে অর্ধেক দিন। সাগর পাহারা যারা দেয়, আমরা দীঘা পুরী গোয়া সব অনেকবার করে ঘুরে এসছি, সাগর পাহারা যারা দেয় তারা নামতেই দেবে না। এই লোকটা বোধহয় একদিন দেখিয়েছিল যে ওকে নামতে দেয়নি। এই সময় গেছে, একে তো সমুদ্রের কোস্টাল হাওয়া, কোস্টাল সমুদ্রের তীরের যে জলো হাওয়া বাচ্চাটা ছাতিতে লাগছে। এটার যে মিক্স জামা কাপড় নিতে হবে, কোনো জায়গায় একটু ফুল হাতা বা 3/4 বা একটু মোটা, কোনো জায়গায় একদম পাতলা, এইভাবে মিক্স করে নিতে হবে। কখনো শীত করবে, পুরীতেই হয়েছিল ওই প্রচন্ড গরমেও বিকেলের দিকে পুরীতে যখন বেড়াতে যাচ্ছি, ফেব্রুয়ারির লাস্টের দিকটায় বেড়াতে যাচ্ছি, রীতিমতো শীত করছে। একটা মোটা চুন্নি নিয়ে যাচ্ছিলাম যাতে ওটা চাদরের কাজ করে দেয়। নাতির মা হয়েছে, অথচ তার নাতির ভালো মন্দের দিকে ধ্যান নেই কিছু, শুধু ছেলের বউটিকে তাড়ানো, নিজের প্রথম সন্তানটিকে তাড়ানো, ছেলের সংসার ভাঙা, রাত্রির বেলায় রাতের বিছানাতেও যে স্বামী স্ত্রীকে আগলে শোয়া যাতে তাদের মধ্যে বন্ডিং না গড়ে ওঠে, এইটাই এর ধ্যান। ওই অবস্থায় ওই জলো হাওয়া ছেলেটার লেগে গেছে, গিয়ে ছাতিতে কনজেশন হয়েছে। এর বাংলাটা বাপু আমার জানা নেই, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। আর এই গ্যাস দিচ্ছে মূর্খটা যেটা বলছে, 8 ফেল মূর্খটা, ওটা গ্যাস দিচ্ছে নয়, ওটাকে বলে নেবুলাইজ করা। ওটা কোনো ব্যাপারই না, আজকাল ঘরে ঘরে রাখে নেবুলাইজার। আমার ছেলেকেও দিয়েছিল নেবুলাইজার, ঘরে ঘরে লাগে। কারণ কি, এখন চিকিৎসা শাস্ত্রের উন্নতি হয়েছে। আগেকার দিনে ভাপ দিতে বলতো, ওই যে টাওয়েল মুখের মধ্যে দিয়ে একটা পাতিলা মানে ডেকচিতে গরম জল দিয়ে ভিক্স লাগিয়ে এরকম করে ভাপ দিতে বলতো, ওটা বাচ্চাদের পক্ষে সম্ভব নয়। এখন ওই কাজটাই নেবুলাইজ করে দিচ্ছে। ডিয়ার ফ্রেন্ডস, অনেক কথা বলবো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি তোমাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। কি অসহ্য সমাজ আমাদের, কি নোংরা সমাজ আমাদের। একটা বিবাহিত পুরুষের সঙ্গে পরকীয়া করছে যে মহিলা,
সেই মহিলার 1.5 বছর ধরে আজকে টিনাকে বেঁচে খেয়েছে নোংরা নোংরা নোংরা। ছেলের কথা মনে পড়লো না বলে চ্যানেলটাকে 64-তে তুললো, অথচ ছেলের সঙ্গে মিলতে সেই মহিলাই দেয়নি, ও নিজের মুখে আজকে স্বীকার করেছে। অথচ এই হচ্ছে আমাদের দর্শক, আমাদের ওয়াইটির দর্শক টিনাকে জনে জনে লিখে আসছে। একজন আমাদের পড়ে শোনাবো। তার আগে এই কুলাঙ্গারটার কথা বলি। কুলাঙ্গার কেন বলবো না, এ মানে ছেলেকে সারা গরমের ছুটিতে শুধু রিল বানিয়ে তার মানে তার ভাতের পয়সাটা তাকে দিয়ে তুলিয়ে নিল। এই লোকটা পুরো গরমের ছুটিতে ছেলেটাকে কিচ্ছু পড়ায়নি, খুলেই তার পেপার, কিচ্ছু পড়ায়নি। এ টিনাকে দেখলো যে ও প্রবাসে গেছে, তাহলে ভিউ ওর বেশি হচ্ছে, তাহলে আমারও ভিউ বেশি হতে পারে, বা কোনো মানে দর্শকের থেকে কিছু ব্লা 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 ব্লা। আজকাল তো দর্শকদের চোখ একটু খুলছে, হয়তো আর ক্রাউড ফান্ডিং অত সহজে হয় না, বলা যায় না। মূর্খের মাথায় তো শিং থাকে না, দেখেই বুঝে নেবো। তো কারুর দয়ায় কোনো রকম সংযোগ করে সে আজকে দীঘায় বেড়াতে গেল। কোন সময় গেল? বর্ষাকালে। বর্ষার ওই জলো হওয়ার জন্যে ওই নাতির মা হতে চাওয়া বুড়ি, নাতির মাকে তাড়িয়ে মা হতে চাওয়া বুড়ি কোনো প্রোটেকশন নেয়নি। ওর বাপেরই এই সময় যাওয়া উচিত ছিল না? বাচ্চাদের বুকে ঠান্ডা লাগে এই সময়। তো ছেলেটার ইমিউনিটি পাওয়ার বলে কিচ্ছু নেই, শিক্ষা দীক্ষা কিচ্ছু হচ্ছে না, ইমিউনিটি পাওয়ার নেই, চট করে সমুদ্রের হাওয়াটা লেগে গেছে, যার জন্য এই লোকটা যখন ওই গ্যাস করছে, এত বড় মানে কোণের বাদশা, এত বড় কোণের বাদশা যে সে ইন্টারনেটে একটু সার্চ করার প্রয়োজন বোধ করে না যে এইটাকে গ্যাস বলে না কি বলে। কারণ ওইখানে ওরা নিশ্চয়ই যারা মেডিকেল রিলেটেড পিপল ওখানে যারা আছে তারা নিশ্চয়ই নেবুলাইজারই বলছে, ওই নেবুলাইজ করছে। দেখো সিরিয়াস হলে বাচ্চাটাকে অন্তত বেড দিত, এ হয়তো পয়সা খরচ করেনি, জেনারেলে রেখেছে। তো যাই হোক, বাচ্চারা বসে আছে, শ্বাসকষ্ট হচ্ছে, বুকে প্রচন্ড সর্দি জমেছে, সেটা ওই বাপের নছল্লাপানার জন্য জমেছে। বর্ষাকালে কেউ সমুদ্র তীরে যায় ওইটুকু বাচ্চা নিয়ে, যাকে শুধু ডাল দিয়ে, তাও ডাল চরণামৃতের মতো এইটুকু শুধু ডাল দিয়ে ভাত খাওয়ায় নাতির মা ঠাকুমা। নাতির মা নিজের সন্তানকে, প্রথম সন্তানকে তাড়িয়েছে, নিজের ছেলের বউকে তাড়িয়েছে, বুঝতে পারছো? ওই নাতির মা ঠাকুমা আর নাতির বাবা তারা ছেলেটাকে টেক কেয়ার করছে না, আর এই নছল্লাগুলো, এই নষ্টগুলো গিয়ে দৌড়চ্ছে টিনার কমেন্ট বক্সে। তুমি যাও বাচ্চাটাকে বুকে জড়িয়ে ধরো। ওই ছেলে পাওয়ার জন্য, একটু দেখার জন্য যখন এসডিও কোর্টে টিনা গুহার লাগিয়েছিল, এটা হিন্দি কথা ভাই, গালি ভেবো না। তোমাদের যে শিক্ষা দীক্ষা কোন লিমিটে আছে সে তো বুঝতে পারছি। আজকে কোনো মেয়ে ছেলে যখন পিরিয়ডস বলো, তখন বলে তোমরা হাততালি দিতে আসো, কারণ পিরিয়ডস স্কুলে শেখায়, পিরিয়ডস স্কুলে আরো অনেক কিছু শেখায়। আসছি ওটাকে নিয়ে তো আসবো। তার আগে এটা বলি, ব্যাপারটা হচ্ছে যে তোমাদের শিক্ষা দীক্ষা কোন লিমিটে পড়ে আছে? হ্যাঁ, আজকে ওই লোকটাকে বলো না যে ছেলেটার বুকে কনজেশন হয়েছে, এটাকে নেবুলাইজার বলে। ওই নাতির মা ঠাকুমা যদি একটু ভিক্স লাগিয়ে দিত ছেলেটা আরাম পেত, তা নয়, ও তো দুঃখ বেচবে। তোমাদের মনে নেই আজকে ওই গুহার লাগিয়েছিল, গুহার মানে ওটাকে কি বলে রে বাবা বেঙ্গলিতে, কাতর আবেদন, ঠিক কলোকিয়াল বাংলাটা মনে আসছে না। কাতর আবেদন জানিয়েছিল এসডিও কোর্টে, তখন মানে উকিল হায়ার করে মাকে যাতে বাচ্চাটা একটু দেখতেও না পায় সেই ব্যবস্থা করার চেষ্টায় এই বাপ ব্যস্ত হয়েছিল। এইরকম এত বড় লাঠি নিয়ে থাম্বনেল দিয়েছিল, ছেলের কাছাকাছি এলেই মারবো, 144 ধারা করে রেখেছিল। আজকে এখানে একটা নোংরা গিয়ে কমেন্ট বক্সে লিখছে লিগাল হাজব্যান্ড যে কোনো দিন টিনার ফ্ল্যাটে যেতে পারতো, তাহলে টিনা কেন আসতে পারতো না তার বাড়িতে? তার লিগাল হাজব্যান্ডের বাড়িতে টিনা কেন আসতে পারবে না? কেন পারবে না? টিনার তরফে কোনো মানে ইয়েই নেই, কোনো রাইটই নেই। একজন আবার বলছে যাও ওরা বুকে জড়িয়ে ধরবে, যখন ছিল বুকে জড়িয়ে ধরেছিল। তোমাদের বেশ কিছু কথা আজকে বলবো, আসছি। কমেন্টটা হচ্ছে তোমার জিজুর হাত কাটা আছে, কিন্তু তোমার দিদি কত সুন্দর করে সংসার করছে, আর তুমি সব পেয়েও হারালে নিজের দোষ। সংসারটা টিনাকে করতে দিয়েছিল, নিজের দোষে হারালো। জিজু স্ত্রীর সম্মান দেয় ওর দিদিকে। একটি মেয়ে মানে স্বামীর জন্যে রাস্তাতেও থাকতে পারে, গাছতলাতেও থাকতে পারে, কিন্তু স্বামীটা যদি সে পায়, চিৎকার করে সে তার স্বামীর সামনে বলছে মায়ের সঙ্গে খাওয়া, মায়ের সঙ্গে শোয়া, বউয়ের সঙ্গে একদিন খেতে বসতে পারিস না, এইটুকুই সে চেয়েছে। রাতের বিছানায় শাশুড়ি। তোমাদের বেশ কিছু পয়েন্ট তুলে দিচ্ছি, তোমরা আমার পয়েন্টগুলো কেটে দেখিও তো। যারা এই যে মহিলার নামটা পড়ায়, নীলাক্ষী, দাঁড়াও পড়ে শোনাই, চোখে দেখতে পাচ্ছেন, নীলাক্ষী শেঠিয়া। টিনা ওই বাড়িতে সব পেয়েছিল। টিনা যদি কোনো কথাই ওই বাড়িতে চলবে না, তাহলে টিনাকে দিয়ে টাইলস চয়েস করালো কেন? কারণ দর্শকদের কাছে পয়েন্ট দিতে হবে যে স্ত্রীকে গুরুত্ব দিচ্ছি। টিনাকে দিয়ে টাইলস পছন্দ করালো, টাইলসটা লাগালো নিজের মায়ের বাথরুমে। ওই কিপ্টের বাড়িতে টিনা 1,17,000 টাকা জমিয়েছিল, একটুখানি 10 ওরা দেয়নি।
টিনার শাশুড়ি রান্না করতো, মাছ গোটা মাছের মাথাটা দিয়ে দিত তরকারিতে, ভেঙে দিত না যাতে টিনা এক কুচি পায়। টিনা জানতেও পারতো না তরকারিতে মাছের মাথা আছে, পুরোটা তুলে দিয়ে দিত ছেলের পাতে। রাতের বিছানায় ছেলের সঙ্গে থাকতো শাশুড়ি, নাতি ছেলে শাশুড়ি। টিনা রাতের বিছানাতেও স্ত্রীর সম্মান পেত না। আচ্ছা, তারপরে শোনো, ড্যাশ বেটি বলে ডাকা আছে শ্বশুরের মুখ তো শুনলে। শ্বশুর বলে যে টিভির তুমি দাও না, তোমার বাপ দেয়, ঠিক আছে, এইগুলো তোমরা বলবে মানিয়ে নেয়া। কিন্তু রাতের বিছানায় শাশুড়িকে কে কতটা মানিয়ে নিতে পারবে? শুধু রাতের বিছানায় বলে নয়, সারা দিন ওই শাশুড়ি ওই ঘরে ঢুকে থাকতো। এসি, শাশুড়ি এসি নিয়ে জন্মেছে, এসির বাড়িতে জন্মেছে, এসির বাড়িতে ওর বিয়ে হয়েছিল। সারা জীবন ছাগল পেলে নাকি শাশুড়ি গয়না করেছে। তাহলে কোন যে মুরগি ছাগল পেলে গয়না করে সে কোন এসিতে থেকেছে? ওই এসি তো টিনা রোজগার করে এনে দিয়েছে, সেই এসিতে টিনার ভাগ নেই। কোন কুলাঙ্গার মা স্বামী স্ত্রীর মাঝখানে ঢুকে রাতের বিছানায় শোয়? টিনা ওই বাড়িতে সব পেয়েছিল। ড্যাশ বেটি খেতে পেতো না, ও পটল সাইটিং মাছে কাঁটা আছে বলে খেতে পারতো না বলে ওই মাছটি আনা হতো। ও উচ্ছে দিয়ে মাছের ঝোল খেতে পারতো না বলে ওইটি রান্না হতো। আজকে ওকে বাপের বাড়িতে ফেলে দিয়ে মা নিয়ে দেখাই গেছিল ওই কুলাঙ্গার স্বামী। টিনা ওই বাড়িতে সব পেয়েছিল। নেক্সট, আবার এতে 104টা লাইক করেছে। নট ফিট টু আ মাদার। ওই মাটাই যখন আদালতে আদালতে বাচ্চাটাকে একটু দেখার জন্য হাত জোড়ো করে ভিক মাংছিল, তখন এই কুলাঙ্গার বাপ এসে প্রশ্নই ওঠে না। বাচ্চাকে এসডিও কোর্টে নিয়ে যাওয়ার প্রশ্নই ওঠে না। যে বাপ বাচ্চাটাকে মা মরে গেছে শিখিয়েছে, মায়ের কাছে অবধি একটু যেতে দেবে না। তোমরা কোন মুখে বলো যে সে ফিট নয় মাদারে হওয়ার জন্যে? সে ভুল কেন করেছিল? রাতের বিছানায় শাশুড়ি শুলে দিনের পর দিন খাওয়ায়, ওই রকম খোঁটা অত্যাচার, সারা বাড়ির কাজ, প্রেগনেন্সিতে উঠোন ঝাড় দেয়া, সব কাজ করার পরেও ওইটুকুই সুখ ছিল। কারণ অন্য কোনো সুখ ও বাড়িতে ছিল না, শুধু ওই স্বামীটুকুই সুখ ছিল, সেটুকু সে পায়নি। একটা ভুল করেছিল, ক্ষমা চেয়েছিল সালিশি সভায়, এটা প্রমাণ যে ও ফিরে আসতে চেয়েছিল। ওর মা জলনদীপের পায়ে ধরে ক্ষমা চেয়েছিল, কল রেকর্ডে আছে। টিনার বাবা চেষ্টা করেছিল, বুঝতে পারছো? এবং সব থেকে বড় প্রমাণ 498 কেস 2 মাস পরে দিয়েছিল। ও নেবে না টিনাকে, ও টিনার সঙ্গে সংসার করবে না। আজকে দীঘায় গেছে, একটা রুমে 2টো ডাবল বেড, মানে একটা রুমে আর একটা সিঙ্গেল বেড, মানে ওই টিনার শ্বশুর আলাদাই শোয়, এই নাতি নিয়ে একটাই ওই ঠাকুমা শুচ্ছে, আর একটাই কুলাঙ্গার বাপের সঙ্গে আর একজন কে শুচ্ছে আর একজন। যে আত্মীয় স্বজনগুলো কে ছিল তাদের দেখিয়েছে একটু? কোনো আত্মীয় স্বজন ওদের বাড়ি যায় না। মেয়ে চেষ্টা করেছিল, মেয়ে প্রাণ হাতে নিয়ে পালিয়েছে ওখান থেকে, নিজেই তোমার জোস্টকেও বলেছে, লাইভ করেও বলেছে, বাকিটা হিস্ট্রি। পরে কমেন্টটা শোনো। ছেলেটার কাছে যা, তুই কি মানুষ না অন্য কিছু? প্রতিমা মনো, ছেলেটার কাছে গেলে ওকে দেখতে দেবে তো? ছেলেটাকে যখন এসডিও কোর্টে একটু দেখবার জন্যে মা চেষ্টা করছিল, তখন প্রশ্নই ওঠে না। ওই লোকটার নোংরামো তোমরা ভুলে গেছো কি? ছেলেটার কাছে ও গেল, ওকে অ্যারেস্ট করিয়ে দেবে। 144 ধারা জারি করে রেখেছিল যাতে ও ছেলের কাছে না যায়। ছেলেটার কাছে যা, তুমি মিলিয়ে দেবে মা ছেলেকে? এই যে প্রতিমা মনু। তারপরে শোনো, আমি এই যে তোমাদের দেখিয়েই দিই, আবার না হলে নানা রকম বলবে তো। এই যে ল্যাপটপটা একটুখানি ম্যানেজ করে কমেন্টগুলো পড়ছি, মানে ওই স্ক্রোল করছি পরে কমেন্টটা। আচ্ছা, এখানে রীতার রান্নাঘর, ইনি আমাকে কমেন্ট করেন, এনার প্রচুর কমেন্ট আমি পাই। রীতার রান্নাঘর বলছেন, তোমার ছেলের খোঁজ নাও, ফোন করো, সব ঠিক করে নাও টিনা, এখনো পুরো শেষ হয়ে যায়নি, ফিরে এলে তোমাকে রানীর মতো রাখবে ওরা। ছেলেকে বুকে জড়িয়ে ধরো। ওর বাবা লাঠি নিয়ে থাম্বনেল দিয়েছিল ছেলের ঘাড়ের কাছে, ছেলের ধারের কাছে, ওই মাকে খেঁচতে দেবো না, রানীর মতো রাখবে ওরা, তাই না? ড্যাশ বেটি, রাতের বিছানায় শাশুড়ি, আজকে রানীর মতো রাখবে রীতা। তুমি আমাকেও কমেন্ট করো। এবং নিজে একটি মহিলা, যে লোক ক্যামেরায় তাকিয়ে বলছে আমার প্রাইভেট লাইফ আছে, এবং সেই লাইফ সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ ছিল, ওকে ওই পাতানো দিদির কথা অনুযায়ী পাছে ওই পিঠের ঘটনাটা বেরিয়ে আসে, সেই জন্যে প্লাস ঢ্যাঁড়স যেহেতু এগেনস্টে চলে গেছে, ঢ্যাঁড়স আর পাতানো দিদি বা এরা একটা গ্রুপ আছে, মানে একটা গ্রুপ ভেঙে 2টো গ্রুপ হয়ে গেছে। একটা গ্রুপ আছে যারা এই বেচারামের এগেনস্টে কাজ করছে, তারা পাছে কোনো তথ্য খুঁজে বার করে দিতে পারে, যার জন্য প্রাইভেট লাইফকে সোশ্যাল মিডিয়া থেকে আড়াল করে দেওয়া হয়েছে। এটা কিন্তু পাতানো দিদি বলেছে। যে ক্যামেরার দিকে চোখ তাকিয়ে বলে আমার প্রাইভেট লাইফ আছে, সে ওকে বুকে জড়িয়ে ধরবে, ইয়ে করে রাখবে? রীতা, সিরিয়াসলি তুমি এটা মনে করো? যখন ও ছিল তখন ওকে দিয়ে টাইলস পছন্দ করিয়ে ওর মায়ের বাথরুমে লাগিয়ে দিয়েছিল। এটা কোন যুক্তিতে এক্সপ্লেন করবে? এটা কেন বারবার বলি জানো? এটা টিনার বড় কষ্ট ছিল। কিছুদিনের জন্য আমার যোগাযোগ তো ছিল, মেয়েটার মন পড়েছি আমি, না ও মুখ ফুটে কিছুই বলে। আচ্ছা,
ফোন করো, তুমি ছেলের খোঁজ নাও, ফোন করো। ফোন টিনা করেছিল, জলনদীপ ফোন তোলেনি। দাদা ভাই কল রেকর্ড তোমাদের দেখিয়েছে। আমার জিজু খুব পজিটিভ মানুষ, কি সুন্দর, উনি এত প্রবলেম নিয়েও কাজ করছেন। স্যালিউট জানাই ওনাকে, ব্লগটা ভালো লাগলো টিনা, এত প্রবলেম নিয়েও কাজ করছেন। আর জলনদীপ বউ বেঁচেছে, আজকে ছেলের অসুস্থতা পেয়েছিল, ছেলেটার কাস্টাডি বুক ঠুকে নিয়েছে, ওর পক্ষে ছেলে মানুষ করা সম্ভবই না। ঠিক এই ভঙ্গিতে বিষাক্ত একটা শব্দ টোন দিয়ে সে বলে, ছেলেকে এ কিভাবে মানুষ করছে সেই দিকে তোমাদের নজরটা কেন যায় না? ঢাকতে আসো যে বাচ্চাকে মেলাইন করছে, বাচ্চাকে মেলাইন করা হচ্ছে না, বাচ্চার বাপকে, বাচ্চার মানে নাতির মা হতে চাওয়া ঠাকুমাকে বলা হচ্ছে। এখন কার মাংস খাওয়ার দরকার, বারন্ত বাচ্চার না বাচ্চার বাপের? ঠাকুমার মনে হয় না ছেলেটার কোষটা বাড়ছে, ওকে এক পিস মাংস বেশি দিই? একটু বাপের পাত থেকে এইটুকু এক পিস মাংসর এইটুকু কচি, এইটুকু টিয়া পাখির মতো মুখ খেতে এসছে বলে ওই নাতির মা হতে চাওয়া ঠাকুমা এসে বলছে যে তুমি ডাল দিয়ে খাও, ডাল দিয়ে খাও। এগুলো ডিজিটাল প্রুফ আছে, তবু তোমরা কেমন মানুষ গো? আচ্ছা, জিজু পজিটিভ, এই মানুষটা আটারে নাটার নেগেটিভ। আচ্ছা, এর কার কথা বলছি নিশ্চয়ই বুঝতে পারছো, বাচ্চার বাবার কথা। পর হেসেল, রোমের হেসেল, কি সব আইডি দিয়েছে, একটু পড়তে অসুবিধা হচ্ছে। টিনা একবার বাচ্চাটাকে বাচ্চার কাছে যাও, হাসপাতালে ভর্তি, এখন তোমার বেশি দরকার। মা হয়ে সন্তানের প্রতি মুখ ফিরিয়ে রেখো না, সন্তানের প্রতি অবহেলা ঈশ্বরও কিন্তু মেনে নেবেন না। তাড়াতাড়ি সম্ভব চলে যাও বাচ্চার কাছে। আচ্ছা, এই যে রমি, কথাটা কি বলার জন্য বললেন? বাচ্চাটার কাছে গেলেই ওরা দেখতে দেবে বাচ্চাটাকে? মা হয়ে বাচ্চার প্রতি অবহেলা তো সে করেনি, সে তো 26 লক্ষ টাকার মধ্যে অনেকটা টাকাই দিয়েছিল ওই সন্তান ফিরে পাওয়ার জন্য, যার জন্য ওই বৌদিবাজ নরকের কি বুক চাপড়ে মরছিল, যে 80,000 টাকা 70,000 টাকা এইসব দিয়ে 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 ইয়েতে হাইকোর্টে কেস করেছিল। ওর উকিলটাও ওকে ধোঁকা দিল, বকও ওকে ধোঁকা দিল, কিন্তু সেই মাটার কি দোষ? অবহেলা করলে সে ফ্ল্যাট নিয়েছিল বাচ্চার জন্য, সে হ্যাঁ ফ্ল্যাট বাচ্চার জন্য নিয়েছিল, নরকের কিট এসে ঢুকেছিল, সেটা কিছু করার নেই, কিন্তু নরকের কিটের জন্য তো ফ্ল্যাটটা নেয়নি। এইবার একটা জিনিস দেখো, এই মা কি অবহেলা করেছে? ওই জন্য ঈশ্বর ওকে কোনো রকম পাপ দিচ্ছেন না, কিন্তু তোমরা তো ঈশ্বরের ওপর দিয়ে যাও বলে নিজেদের মনে করো। সে চেষ্টা করেছিল, বক্তাকে এনে দেয়নি, এবং বারবার বারবার অপোজিট পক্ষের যে লিগাল অ্যাডভাইজার তিনি দাবি করেছেন যে টিনা বাচ্চার জন্য প্রচুর চেষ্টা করেছে, ষড়যন্ত্র করেছে, বাচ্চাটাকে বার করে নিয়ে যাওয়ার ষড়যন্ত্র করেছে। মানে একটা মা বাচ্চাটাকে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে, যেটা উনি ওনার এক্সপার্টাইজ দিয়ে আটকে দিয়েছেন। তাহলে বাচ্চার বাবাকে বলো যে মাকে মেনে নিতে তুমি। সে বলছে থুতু ফেলে দেয়া, থুতু চাটবো না, বাড়িতে ঢুকতে দেবো না, মাকে ছেলের ধারে কাছে ঘেঁচতে দেবো না, মা মরে গেছে সে বলছে। আর তোমরা টিনাকে এসে বলছো আচ্ছা টিনা গেল, ওই আজকে বারেলি থেকে হাতে পায়ে হেঁটে বাচ্চাটার কাছে গেল দীঘায়। কোথায় যাবে ও? আসতে না আসতেই ওরা তো দীঘা থেকে টিকিট কাটা হয়ে গেছে, খুলনাতে ফিরে যাবে। তাহলে টিনা যাবে কোথায়? খুলনাতে গেল, টিনাকে ওরা অ্যারেস্ট করিয়ে দেবে না? প্রথমে তো মারবে আর কি, তারপর 144 ধারা, আরো 550 ধারা, আরো 650 ধারা, কত ধারায় টিনাকে আর জেলে দেবে, বুঝতে পারছো? রুমির হেসেল, তুমি দায়িত্ব নিয়ে বলছো তো যে টিনা গেলেই ছেলেকে দেখতে পাবে। পরের কমেন্ট, ভালো লাগে না তোমার ভিডিও, বোরিং, দেখতে ইচ্ছে করে না, দেখতে ইচ্ছে করে না অথচ দেখছো, কমেন্ট করছো। তোমার ছেলে খুব অসুস্থ, হসপিটালে ভর্তি, কেউ টিনাকে জানায়নি গো। টিনাও আমাদের মতো ব্লগ দেখেই যাচ্ছে, এর আগেও তাই। ভ্যালেন্টাইন্স ডের দিন ছেলেটার জ্বর হয়েছিল, সবাই মিলে মেয়েটাকে গালি দিয়েছিলে, কেউ বাপকে বলনি যে মেয়ে জ্বর হয়েছে, বাচ্চার মাটাকে একবার খবর দিলে না? এটাই তোমাদের রুচি, এটাই তোমাদের শিক্ষা, এটা আমাদের সমাজ। নিজেদের দেখো, আয়নায় দাঁড়াও। একটা কমেন্ট আছে যে আয়নায় সামনে দাঁড়াও, matter how you stay, এটা রত্না মুখার্জি বলছেন, how you stay your adjustment with your sister's house make us proud, that mean that you are very adjustable girl, God bless you. Exactly, ও শ্বশুর বাড়িতেও কিন্তু খুবই অ্যাডজাস্ট করে থাকতো, যেটা জলনদীপ একটা ভিডিও বলেছিল, ও অনেক কম্প্রোমাইজ করেছে, অনেক অ্যাডজাস্টমেন্ট করেছে। তারপরে ফুটুস করে পথ বেছে নিয়েছো তাই আজ এই অবস্থা। অবস্থাটা কি? কথাটা বুঝলাম না অপর্ণার। ফুটুস করে মানে বলছে, ফুটুস করে ব্যাপারটা বুঝলাম না। পথ বেছে নিয়েছে সে, প্রত্যেকে চলার পথ মানুষকে বেছে নিতে হয়, নিজের দায়িত্ব নিজেকেই নিতে হয়। দর্শকরা নেয় না, একটা এজের পর বাবা মাও নিতে পারে না, একটা এজের পর বাবা মা নিতে পারে না। যেরকম বিদেশের দোহাই দেওয়া হয় না কথায় কথায়, যে মন্দির আর মেয়েটাকে বিদেশ হলে কেড়ে নিয়ে যেত, তেমনি ওই মাতালের ওই পোষ্যটাকে বিদেশ হলে কেড়ে নিয়ে যেত। এই কথাগুলো ওরা হয়তো অভ্যস্ত হয়ে গেছে, কিন্তু মানসিক হেলথকে বিগড়ে দেয়। যে একটা মাকে বলছে তোর বিদেশ হলে তোর সন্তান কেড়ে নিয়ে চলে যেত, এগুলো ঈশ্বর দেখবে, যাকে ওকে নিয়ে পরে আসছি। একটা জিনিস যেটা কোথায় গেল, হ্যাঁ, পথ বেছে নিয়েছো তাই এই অবস্থা। কি অবস্থা? কি অবস্থা? হ্যাঁ, ও ভালো আছে, সহ্য হচ্ছে না? কি অবস্থা? ও তো ডিভোর্স হয়নি এখনো, ও তো সেটেল হতে পারবে না। আজকে এখানে দিদির বাড়ি আছে, না হলে বৌদির বাড়ি। তোমরাই তো বলতে দাদা বৌদির চাকরানি, বাপের বাড়ি থাকা মানে দাদা বৌদির চাকরানি। তাহলে অবস্থাটা কি? ছেলে হসপিটালে আর মাকে দেখো, লজ্জা নেই তোমার। চন্দনা সিং কি করবে? ও লজ্জা পেয়ে বোরখা পরে বসে থাকবে? ও এখানে বোরখা পেয়ে বসে থাকলে ওর মানে ছেলেটা সুস্থ হয়ে যাবে? ছেলে হসপিটালে কেন? বাপকে গিয়ে জিজ্ঞেস করো,
তোমার এই প্রশ্নটা লিখতে লজ্জা করে না? নিজে একজন মহিলা হয়ে এটা মেয়ের দুঃখ কষ্ট নিয়ে লিখতে লজ্জা করে না? শ্বেতপাথরের থালা, সেখানে অপর্ণা সেন বলেছিলেন বিধবা মেয়েদের দুঃখ কষ্ট নিয়ে সমাজ অনেক হাসি উড়িয়েছে। এই ধরনের মানে মুভি করে করে মেয়েদের দুঃখ যন্ত্রণাকে তুলে ধরার চেষ্টা হচ্ছে, কিন্তু এই অশিক্ষিতগুলো যে তিমিরে সেই তিমিরে। ফ্রেন্ডস, বাচ্চাটা যতবার অসুখ করবে, বাচ্চাটা থাকে বাবার কাছে, বাবা লাপরওয়াহিতে ওর মানে খাওয়া দাওয়া শিক্ষা কিচ্ছু হচ্ছে না, কিন্তু এরা সবাই ব্লেম করবে গিয়ে টিনাকে। টিনা হোয়াটসঅ্যাপ চ্যাট নরকের কীটের সঙ্গে করে ভুল করেছিল, কিন্তু সেই ভুলটা কেন করেছিল? রাতের বিছানায় শাশুড়ি না ঢুকলে, দিনে সারাদিন শাশুড়ি যদি তারা তো না চিপকে না থাকতো, ছেলে না আগলাতো, টিনা যদি স্বামীকে পেতো, তাহলে ভুলটা হতো না? ভুলটা অন্যায় হয়েছে এবং খুবই মানে ওর পক্ষে ফ্যাটাল হয়েছে। সুতরাং ভুলটাকে সাপোর্ট করার কোনো জায়গাই নেই। ওইরকম ভুল করলে মেয়েরা তো রসাতলে যাবে, যেরকম টিনার এখন প্রবলেম হচ্ছে। টিনার প্রবলেম হচ্ছে, কিন্তু টিনার কি অবস্থা বলে কোনো কথা নেই, ও ভালোই আছে। অ্যাকচুয়ালি তোমরা ও চাইছো যে ও বড় দুরবস্থায় থাকুক, সেটা হচ্ছে না বলে তোমাদের বড় কষ্ট। যতবার ছেলেটার অসুখ হবে, যার কাছে রয়েছে তাকে কেউ বলছে না যে বাচ্চাটার ইমিউনিটি পাওয়ার নেই, জলো হাওয়ায় সমুদ্রের ধারে বাচ্চাটাকে নিয়ে গেছো, টেক কেয়ার করনি, বাচ্চাটার বুকে সর্দি জমে গেছে, কেউ বলছে না। কেউ বলছে না মাকে একটা খবর দাও, টিনাকে ওরা ডাকতে পারতো, টিনাকে ওরা ফোন করতে পারতো, যে মানে ম্যাচিওর মানুষের মতো কথা বলতে পারতো যে হ্যাঁ তোমার সঙ্গে আমার আর কিছু হবার চান্স নেই, কিন্তু বাচ্চাটাকে চলো দুজনে মিলে মানুষ করি। সে যে ম্যাচুরিটি ওর বাপ দেখাবে না, কিন্তু ওআইটিতে এটা কন্টেন্ট হয়ে থাকবে। দর্শকরা তাদের মুখ পরিষ্কার করতে টিনার ব্লগে যাবে এবং কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ভিডিও নামাবে, ধারার কুলাঙ্গার মা ওখানে বসে আছে, বাচ্চার অসুখ করছে। বাচ্চার অসুখ করেছে বাবার দোষে, মা তো অন্য জায়গায় আছে। এখানেও কি মায়ের নিঃশেষে সাপ দেবে তোমরা এখানে? সে ঠিক যেভাবে ও টিনার যখন লো প্রেশার হয়েছিল, বাচ্চাটাকে কেড়ে নিয়ে এসেছিল, যে লো প্রেশারে টিনার লো প্রেশারের জন্য নাকি বাচ্চাটার ইনফেকশন হয়ে যাবে। যতবারই এই ঘটনাটা ঘটবে, ততবারই তোমরা এই নাটকটা খেলবে। এটা পুরনো হয়ে যাচ্ছে, কিছু করার নেই, বুঝতে পারছো? আর টিনা কোনো দুরবস্থায় নেই, ও মাথা তুলে দাঁড়িয়েছে, সেটাই দর্শকদের প্রবলেম। এর আগেও আমার মনে আছে টিনা চুল কাটতে গেছিল না কি করতে গেছিল, পার্লারে গেছিল, 4 জন ওরা ছিল, বোধহয় ঠাম্মিও ছিল, 4টে মেয়ে, ওর মা বৌদি ও আর ঠামি। ওই রেস্টুরেন্টে খেয়ে ফিরছে, কারণ সকাল থেকে কিছু খায়নি, প্রচন্ড খিদে পেয়েছে। কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বসে গেল, কেন রান্নাটা করে যাওয়া যেত না? তার পকেট যদি পারমিট করে, লোকে 13,000 দিয়ে উইক কিনছে নিজের রোজগারের পয়সা, তাদের কিছু বলার যোগ্যতা নেই, কারণ স্ট্রাইক খাবে, জুতোর বাড়ি খাবে, মুখ দিয়ে গালাগাল দেবে 1000 ঘন্টা। কিন্তু টিনা যেহেতু নিম্ন মধ্যবিত্ত পরিবারের মেয়ে, ওর দাদা অটো চালায়, ওর বাবা ড্রাইভার, যদিও সে সরকারি চাকরি করে, অনেক মানে সম্মানের জিনিস, তা সত্ত্বেও মানে ডিগনিটি অফ লেবার এদের শিক্ষায় কুলোয় না। সুতরাং টিনাকে বলা খুব সোজা যে কেন সে বাইরে বিরিয়ানি খাবে, রান্নাটা করে যাওয়া উচিত ছিল না, তার পয়সা সে খাবে। তোমাদের কি বাপু? আজকে সেন্সেশনের দোকান থেকে, সেন্সেশনের ব্লগে ওরা যদি খেত, ইনসাইড আউটের একটা ব্লগ দেখলাম শর্টস, ওই সৌহার্দ্য এত বড় একটা ভুনাফা মাছ, মানে রোস্টেড মাছ নিয়ে শর্টস করছে, জাস্ট আমি দেখেছি, ভেতরে তথ্যটা তো জানি না। তখন কিন্তু কেউ বলছো না যে ওই মাছটা বাড়িতে ভেজে খাওয়া যেত না, কিন্তু অটোওয়ালার বোনকে বলাটা খুব সোজা না। টিনা দুরবস্থায় নেই বলেই তোমাদের গায়ে ফাটছে। অ্যাকচুয়ালি দুরবস্থায় থাকলে ওপরওয়ালা দেখতো, কারণ মেয়েটা সৎ পথে আছে, ভালো মেয়ে, তাই জন্যই তো ওপরওয়ালা হেল্প করছে। তো যাই হোক, এই ভিডিওতে এইটুকুই, তোমাদের মতামতের আশায় রইলাম। বাচ্চাটার অসুখ বেঁচে কুলাঙ্গার বাপ খাচ্ছে, আর বাচ্চাটার অসুখ সম্পূর্ণ ওর বাবার দোষে হয়েছে। নাতির একটা ছোট্ট কি হাতে লেগেছিল ওই রিকভারের দিন, ছেলের যে নাতির জিনিস বলে ওই ঠাকুমা কেড়ে নিয়েছিল। টিনাকে মায়ের সম্মান, স্ত্রীর সম্মান ওরা কখনোই দেয়নি, এখন ঢুকতে দেবে না বলে প্ল্যান করে বসে আছে ওই মা ছেলে। অথচ দর্শকরা বলছে যাও ফোন করো, ফোন করলে সে তোলে না, এই কল রেকর্ডে ওরা দেখেছে, তা সত্ত্বেও বলছে এটা এদের মানসিক একটা প্লেজার। তো যাই হোক ডিয়ার ফ্রেন্ডস, তোমাদের ভিডিওটা কেমন লাগলো বলো, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, এবং মেয়েদের দুঃখ কষ্ট নিয়ে মজা করাটা পারলে বন্ধ করো, ঠিক আছে? সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।